ঈদ স্পেশাল শিরখুরমার রেসিপি। আর এই শিরখুরমাটা এতটাই টেস্টি যে এক বাটিতে মন ভরবে না, আরেক বাটি খেতে ইচ্ছা করবে। শিরখুরমা তৈরি করার জন্য আমি এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা যখন গলে যাবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি, দিয়ে দিচ্ছি কিশমিশ, আর আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুর। আমি এখানে খেজুরের বিচিটাকে ফেলে খেজুরটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। এখন আমি বাদাম, কিশমিশ ও খেজুরটাকে 2 মিনিটের মতন ভেজে নিব। এটা ঘিতে ভাজার কারণে কিন্তু খাওয়ার সময় খুব সুন্দর একটা টেস্ট পাওয়া যায়। এরপর এগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। বাদাম, কিশমিশ ও খেজুরটাকে তুলে নেওয়ার পর এখন আমি ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সেমাই। আমি এখানে কুলসুম সেমাইটা ব্যবহার করছি। এরপর আমি এগুলোকেও ভেজে নিব। আর এটাকে চুলার আঁচ কমিয়ে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু নিচে থেকে সেমাইটা লেগে যেতে পারে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এরপর ঘিটা দিয়ে আমি এটাকে 5 মিনিটের মতন ভেজে নিব। সেমাইটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে 1 লিটার পরিমাণ জাল করে রাখা তরল দুধ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই দুধটাকে আগে থেকে জাল করেই ঘন করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন। এরপর আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণও দিয়ে দিয়েছি, আর ভাজা খেজুর ও বাদামটাকে দিয়ে দিচ্ছি। তবে অনেকেই আছেন যারা মিষ্টি খাবারে লবণ খেতে চান না, তারা চাইলে কিন্তু লবণটা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু সেমাইয়ের টেস্টটা খুব ভালো লাগে খেতে। এরপর আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন গুঁড়া দুধটাকে আমি খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আপনারা কিন্তু এখানে গুঁড়া দুধটা চাইলে স্কিপ করতে পারেন, তবে গুঁড়া দুধটা দিলে কিন্তু শিরখুরমার টেস্টটা অনেক ভালো লাগবে খেতে। এখন সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে 4 থেকে 5 মিনিটের মতন জাল করে নিব, যতক্ষণ পর্যন্ত না সেমাইটা ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। আমার এখানে সেমাইটা রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন সেমাইটার কালার কিন্তু চেঞ্জ হয়ে ঘন হয়ে এসেছে, আর এটা দেখতে কিন্তু বেশ ইয়াম্মি লাগছে। আমি এখন এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই শিরখুরমাটা কিন্তু আমার ভীষণ পছন্দের। পার্সোনালি আমার কিন্তু সব সেমাই থেকে এই শিরখুরমাটা খেতে বেশি ভালো লাগে। আর এই শিরখুরমাটা কিন্তু অনেক বেশি হেলদি, কারণ এখানে কিন্তু খেজুর, বাদাম, কিশমিশ সব কিছুই দেওয়া আছে। যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু চাইলে এই ঈদে শিরখুরমাটা ট্রাই করে দেখতে পারেন। শিরখুরমাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। 1 বাটি খেলে কিন্তু আরেক বাটি খেতে ইচ্ছা করে। আমার তো 1 বাটিতে মন ভরে না, আমি তো 2 থেকে 3 বাটি অনায়াসে এক বসাতেই খেয়ে নিই। আমার এতটাই পছন্দের। আমি এখন এটাকে উপরে কিছু খেজুর আর বাদাম দিয়ে পরিবেশন করে দিচ্ছি। তৈরি হয়ে গেল ঈদ স্পেশাল শিরখুরমা। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।